ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় উপদেষ্টা, উনি এসেছেন। উনি আসলে প্রতি সপ্তাহে আমাদের সাথে কথা বলেন এবং এই কর্মসূচিগুলো আমরা করছি কিনা উনি এটা পর্যবেক্ষণ করছেন গভীরভাবে। যেহেতু আমাদের চিফ অ্যাডভাইজার এটা নিয়ে খুব উদ্বিগ্ন, চট্টগ্রাম নিয়ে, চট্টগ্রামের একজন সন্তান হিসেবে। তো আপনারাই দেখছেন কি কর্মযজ্ঞ চলছে এখানে। কিন্তু আমি হয়তো একটা দল করতে পারি, কিন্তু চট্টগ্রামের ব্যাপার নিয়ে, চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে আপনার যেখানে ভাঙার দরকার সেখানে কিন্তু ভাঙা হচ্ছে। আপনি আমার যে বলদেরহাটের চমৎকার একটা আমার মার্কেট ছিল সেটা কিন্তু ভেঙে দিয়েছি। এটা বলতে চাচ্ছি যে এখানে কোনো স্বার্থ দেখা হচ্ছে না, যে আমার পার্সোনাল ইন্টারেস্ট কিংবা আরেকজনের ইন্টারেস্ট। এখানে জনস্বার্থে যেটা করার কিন্তু সেটা করা হচ্ছে। এবং এই ধরনের কর্মযজ্ঞ যে গত 3 মাসে যেটা শুরু হয়েছে এবং গত 1 মাসে যেটা অ্যাক্টিভলি হচ্ছে, এটা আমার মনে হয় আপনারা গত 1 বছরে দেখেছেন কিনা আমার সন্দেহ আছে। এবং যে রাজনৈতিক সিদ্ধান্তের বাইরে গিয়ে এটা যেহেতু একটা কোনো ধরনের নেই, তো এই যে ধরনের একটা প্রভাব বিস্তার এখানে কোনো কিছুই নেই, যেটা আমি বারবার বলছি। এবং জনগণের স্বার্থে যেখানে নালা আছে সেখানে যদি কোনো কেউ বিল্ডিংও করে থাকে, এটা ভাঙতে আমাদের দ্বিধাবোধ হবে না। আমরা সে কাজগুলো করে যাব যেগুলো জনগণের জন্য। এবং আলটিমেটলি 36টা খাল সিডিএ করছে, 21টা খাল যেগুলো এগুলো আমরা করে যাচ্ছি। এবং আমরা বারবার বলছি এই খালগুলো কিন্তু আমরা করে যাবো ইনশাল্লাহ। নালাগুলো 1600 কিলোমিটারের যে নালা আছে ওই নালাগুলোর কাজ ইনশাল্লাহ আমরা শুরু করেছি এবং এগুলো চলমান প্রক্রিয়া চলবে। আমরা চাচ্ছি সামনের বছর, যেহেতু জলাবদ্ধতা কমপ্লিট হবে না এই বছরে, সামনের বছরে গিয়ে মার্চে অথবা জুনে গিয়ে শেষ হবে। কাজে এই বছর যাতে জলাবদ্ধতা কমে আসে এই জন্য খাল নালা যে পরিষ্কার করা, ড্রেনগুলো পরিষ্কার করা, এটার উপর আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে আমরা ইনশাল্লাহ সেটা করে যাচ্ছি। এবং এ ব্যাপারে আমরা বদ্ধপরিকর এই কাজগুলো করার জন্য। জনগণের সহায়তা লাগবে এবং জনগণ এখানে আছেন, দেখেন আমার প্রচুর লোকজন এখানে আছে, যেখানে গিয়েছে আপনারা লোকজন দেখেছেন। এবং রাজনৈতিক নেতৃবৃন্দ তারা এগুলো করছে। এবং আমরা শুধু এটা না, গণসচেতনতামূলক কাজ করে যাচ্ছি প্লাস্টিক পলিথিন না ফেলার জন্য। ইতিমধ্যে প্লাস্টিকের এগেনিস্টে, প্লাস্টিকের পরিবর্তে আমরা 1 কেজি চাল, ডাল, মুরগি, পেঁয়াজ এগুলো আমরা দিচ্ছি। এবং বিভিন্ন এনজিও সংস্থাগুলো আমাদের সাথে কাজ করে যাচ্ছে। গতকালকেও চকবাজার আমি গিয়েছি, সেখানে এটা উদ্বোধন করেছি। এর আগেও বিপ্লব উদ্যানে আপনারা দেখেছেন যে আরেকটি সংগঠন সেটা করেছে। এভাবে সারা চট্টগ্রামের 41টা ওয়ার্ডে এই ধরনের এক্সচেঞ্জিং প্রোগ্রামগুলো আমরা পাশাপাশি নিয়েছি এবং অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলোর সাথে সাথে আমরা করছি। এবং এখানে সাইনবোর্ড আপনি দেখতে পাচ্ছেন, প্রতিটা জায়গায় কিন্তু আমরা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছি যাতে ময়লা আবর্জনা, কারণ এটা হচ্ছে শুধু আমার অথবা ওনার শহর নয়, এটা আমাদের সবার শহর। এই শহর দিয়ে আমার বাপ দাদারা হেঁটেছে, আমরা আছি, আমার ছেলেমেয়েরা হাঁটবে। কাজে আমাদের সবার স্বার্থে এই শহরকে আমাদের সুন্দর রাখতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এটাকে ধৈর্য করে ধারণ করে আমাদেরকে হৃদয়ে বাংলাদেশ, দেশকে ভালোবাসতে হবে, শহরকে ভালোবাসতে হবে। কাজে এটা দেশপ্রেম চেতনায় আমাদেরকে উদ্বুদ্ধ হতে হবে। আমাদের 3টে স্টেজে আমরা কাজ করছি, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি স্টেজ। প্রাইমারি স্টেজে এই যে কাজগুলো এখন হচ্ছে জলাবদ্ধতা নিরসনের জন্য, ময়লা আবর্জনা পরিষ্কার, নালা খাল বিল পরিষ্কার। সেকেন্ডারি স্টেজে গিয়ে যে 21টা খালের কথা, 36 খাল বাইরে যে 21টা খাল আছে, 21টা খালকে ইনশাল্লাহ আমাদের এই যে উপদেষ্টা সাহেব বলেছেন এগুলো আমরা আনছি। এবং যেটা সেকেন্ডারি স্টেজে যেটা আমরা করছি, এই যে আপনার ধরেন আমরা ময়লা আবর্জনা থেকে কিভাবে এটাকে সম্পদে পরিণত করব, যেটাকে আমরা বলছি যেটা হতে ফার্টিলাইজার হতে পারে কিংবা ইলেকট্রিসিটি হতে পারে কিংবা বায়োগ্যাস হতে পারে। এই ধরনের প্রায় 8-10টা কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এর মধ্যে আমাদের সাথে কথা বলেছে। এর মধ্যে দুবাই থেকে একটা গ্রুপ আমাদের সাথে কাজ করছে, কথা বলছে। তারা সরাসরি তাদের সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে চট্টগ্রামে আসতে চায়। তারা ওইখান থেকে সরাসরি আমাদের ল্যান্ডফিল্ডগুলোতে কাজ করতে চায়। আমরা এভাবে কাজ করছি, আমরা প্রতিনিয়ত আমরা কাজ করছি যাতে করে আমার ময়লাগুলোকে আমরা সম্পদে পরিণতি করতে, এবং এটাকে যাতে আমরা ময়লাগুলো আর কেউ যাতে বাইরে আর না ফেলে, এটা সম্পদে পরিণতি। শিওর, এটা অবশ্যই একটা গবেষণার ব্যাপার। এবং তারা এখানে ফিজিবিলিটি স্টাডি করেছে বেশ কয়েকটি কোম্পানি, কোরিয়ান কোম্পানি, জার্মানির একটি কোম্পানি, সিঙ্গাপুরের একটা, তারপরে জাপানিজ একটা কোম্পানি, চায়নার একটা কোম্পানি, তারা কিন্তু কাজ করছে এখানে। আমরা চাচ্ছি যারা অতি দ্রুত এই কাজটা করতে পারবে তাদেরকে আমরা দেবো, এবং যারা এটা পারবে, যাদের সমস্ত লোকবল আছে, যাদের লজিস্টিক সাপোর্ট আছে, যারা আসলে এটা মোটামুটিভাবে শেষ পর্যন্ত কাজগুলো শেষ করতে পারবে, এই ধরনের একটা কোম্পানির কাছে আমরা সেটা দিতে চাচ্ছি।